নমস্কার বন্ধুরা, গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন আকাশ রীতিমতো রয় বাড়িতে দাঁড়িয়ে ওদেরকেই কথা শোনাচ্ছিল। বলে যে আমি এইটুকু তো জানি যে আপনারা নিজের স্বার্থের জন্য কতটা কী করতে পারেন, সে তো আমি জেনেই গেছি। আর আদিতকে বলে, সে দেখে বলছে যে ওই তো চলে এসেছে যে স্বার্থপর, তুমি আমার বোনের সাথে প্রতারণা করেছো, আমার বোন তোমাকে বাঁচিয়েছিল আর সেই জায়গায় তুমি আমার বোনকে চিট করেছো। আমি তো শুধুমাত্র সবাইকে থ্রেট দিয়েছি, আর সত্যি সত্যি যদি হাতটা তুলে নিই এই রয়্যাল আমেরিকার থেকে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এরপর আকাশকে উত্তর দেয় আদ্রিত, বলে যে তুমি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়ির মানুষকে অপমান করছো। তখন আকাশ সেই দিকে আবার চিৎকার করে ওঠে চিটার বলে যে চিট করে তার কিন্তু এত বড় গলা মানায় না, তাই গলাটা নিচে নামিয়ে কথা বলো। এইদিকে শুভলক্ষীটি ভাবতে লাগে যে আমি মিস্টার সেনকে বারবার বারণ করে এসেছিলাম যেন আমার পরিবারকে এতটা হেস্তনেস্ত না করেন, কিন্তু উনি তো দেখছি আমার কোনো কথাই শুনলেন না। ঠিক আছে, সময় হলেই আমি সময় মতো সব অপমান আমি ফিরত দেবো আপনাকে। এরপর এইদিকে আকাশ বলে যে এখন আসি রে, আর হ্যাঁ আমি জানি আমার বোনটা কতটা ভালো, কিন্তু তুই তো নিজের মুখে কিচ্ছু বলবি না, তাই আমি তোকে মাঝে মাঝে দেখতে আসবো। এরপর মোহনা বল যে দেখ দাদাভাই, আমি তো এখানে ভালো আছি, আর আর যাই হোক তারা আমার ক্ষতি তো চাইছে না। এরপর দেখা যায় যে মোহনা মনে মনে ভাবতে লাগে, দাদাকে তো এরা জমের মতো ভয় পাচ্ছে, বেশ এই ভয়টাকে কাজে লাগিয়ে আমি এই বাড়িতে রাজত্ব করব। আর যে সব কিছু ঠিক করতে পারতো সে তো ভয়ে পালিয়ে গেছে শুভলক্ষ্মী ও নদিয়ায়, তাহলে এখন আমি রাজত্ব করব। আর তার যে এই দুষ্ট হাসিটা ছিল সেটা কিন্তু ঠাম্মি লক্ষ্য করে, আর ঠাম্মিকে দেখে সে হাসা বন্ধ করে দেয়। শুভলক্ষ্মী স্টেফনিদির বাড়িতে পৌঁছে মোহনার রিপোর্টসগুলো দেখতে লাগে, আর ও কেন সাসপেক্ট করছে সেটাই বলে, কারণ একটা প্রেগনেন্সি মহিলার চলা ফেরা এই সব কিছু তো আসতে হয়, কিন্তু না, ও এত তাড়াহুড়ো করছে যেন ওর প্রেগনেন্টই নয়। আর জানো, ও তো নিজেও একজন ডাক্তার, আর সেই প্রেগনেন্সি অবস্থায় সেই পাইনাপেল খেতে গিয়েছিল। আমার না বিষয়টা অদ্ভুত লাগছে। আর শুভ জানতে পারে যে কালকেই মোহনাকে তো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে 9টায়, তাই সে একবার সেখানে গিয়ে দেখতে চায়। এরপর এইদিকে আদ্রিত শুভর কথা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে, আর ঠাম্মি এসে যখন আদ্রিতকে সামলানোর চেষ্টা করে তখন সে আরও কাঁদতে লাগে। বলে যে আমি তো শুভকে ফিরিয়ে আনতেও যেতে পারছি না, নিজেকে এতটা হোপলেস ফিল হচ্ছে। সে আমাকে বারবার বলেছিল যে আদি কি হয়েছিল, সারাক্ষণ খালি আদি আর আদি, কিন্তু আমি ওকে কোন মুখে বলবো বলো তো, আর যেটা আমি করিনি সেটা আমি কি করে বুঝবো বলো। আর আমি তো কোনো কিছু মনেই করতে পারছি না, সব কিছু মনে আছে কিন্তু এই বিষয়টাই আমার কেন মনে পড়ছে না সেটাই তো আমি বুঝতে পারছি না। পরের দিন সকালে দেখা যায় যে শুভ তো সেই ডক্টরের সঙ্গে দেখা করতে চলে যান, আর সেখানে গিয়ে শরীর অসুস্থ হওয়ার নাটক করে, আর তার জন্য কিন্তু ডক্টর ওকে চেক আপ করে। এইদিকে মোহনার কথা তো ডাইরেক্টলিও জিজ্ঞাসা করতে পারছে না, তাই মোহনা চলে আসার আগে কোনো একটা বাহানা বানিয়ে শুভ সেখান থেকে বেরিয়ে পড়ে, আর তৎক্ষণাৎই মোহনাকে দেখতে পায়। মোহনাকে দেখে সে লুকিয়ে পড়ে, আর যে নার্স ছিল ওর কাছে জানতে পারে যে মোহনা আর যে ডক্টর রয়েছে তারা খুব ক্লোজ ফ্রেন্ডস, তাই এখন ওদের সময় কাউকে অ্যালাউ করছে না। এরপর দেখা যায় যে মোহনা যখন ভিতরে যায় তখন কাউকে অ্যালাউ আর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেন না হয় সেটাই জানিয়ে দেয়, আর সেই কথাটাই শুভলক্ষ্মী সেই নার্সটার থেকে জানতে পারে। তখন নার্সটা জিজ্ঞাসা করে আপনি এতগুলো কেন প্রশ্ন করছেন, তখন শুভলক্ষ্মী বলে যে না, কিউরিসিটি থেকে আমি সব জিজ্ঞাসা করছি আর কি, আর কিছু না। শুভ মনে মনে এটি ভাবতে লাগে যে এমন কি কথা আছে যে তারা দুজন থাকলে অন্য কেউ থাকে না, এমনকি নার্সও না, ব্যাপারটা তো আমাকে জানতেই হবে। এরপর এইদিকে দেখা যায় যে বাড়ির সব ছেলেরা না খেয়ে দিয়েই বেরিয়ে যাচ্ছিল, আর এইদিকে তো আদ্রিত বাড়িতে নেই, আর সেবন্তীর মাথাটা খুব ধরে আছে, আর বাড়িতে যে কেউ একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবে তারও কোনো লোক নেই। এরপর সেবন্তী নিজেই তাদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দেয়। এদিকে দেখা যায় সমিতকে হসপিটালে যাওয়ার কথা বললেই পূর্বকে বলে মা তুমি তো জানো, তারপরে ওই কথাটা কেন জিজ্ঞাসা করছো আমি তো বুঝতে পারছি না। এরপর যে যার মতো করে সেখানে চলে যায়, আর সেবন্তী বলে যে এই যে লাকি সেই মেয়েটা তো এখনো আসার নামই নিচ্ছে না, তা আমরা যদি হাতে হাতে একটু কাজ করে নিই। কাজের কথা শুনে সবাই যে যার মতো করে চলে যায়, আর এদিকে সেবন্তী ভাবে যে হঠাৎ করে সবার জন্য কাজ মনে পড়ে গেল, এই বাড়িতে কি একটাও কেউ নেই। এরপর মোহনা এসে বলে যে
আমরা সবাই মিলে না হয় হেল্প করে দেব, আর আমি তো আছি। আর তাছাড়া শুভলক্ষ্মী তো থাকলে ও এসব করতো, তাই ওর দায়িত্ব তো কাউকে না কাউকে তো নিতেই হবে, তাই আমি হেল্প করব। এরপর সেবন্তী বলে যে না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এই বলেই সেবন্তী চলে যায়। মোহনা বলে যে আমি তো সবার মন জয় করতে চেয়েছিলাম, আর আমি তো ভেবেছিলাম আন্টি আমার ফেভারে আছে, তাহলে উনি এইভাবে চলে গেলেন কেন কোনো কিছু রিয়াক্ট না করে। আর এদিকে ঠাম্মি ভাবতে লাগে, এই তো দেখছি বাচ্চা জন্ম দেওয়ার চাইতেও বেশি শুভর জায়গাটা নিতে চাইছে, আমিও শুভর ঠাম্মি দেখাচ্ছি আর জায়গাটা নেওয়াচ্ছি ভালো করে।